আজকে নিরামিষ দিনে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি দই পটল বানাবো। তার জন্য দেখো আলু ছোলার এইগুলো দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি একটু একটু খোসা রেখে পটলগুলোকে। আমি পটল দুটো দেখো দুটো মাথা এরকম করে কেটে নিয়েছি আর দুটো হাফ করে নিচ্ছি। এখানে আদার টুকরো আর একটু লঙ্কাও কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব। দেখো আমার সবকটা পটল কাটা হয়ে গেছে। এখানে লঙ্কা আর আদা আছে। এবারে শুরু করব। আমি একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ পরিমাণ মতো 1 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইটা আমি এখন গুলে রেখে দেব ভালো করে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নেব। গরম হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে ভেজে নেব। ভেজে আমি পটলগুলোকে তুলে নেব। দেখো আমি একটু নুনও দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে। পটলগুলো দেখো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে 5-6 মিনিট ধরে। এবারে আমি এগুলো তেল থেকে তুলে নেব। এইভাবে তেল থেকে আমি তুলে নেব প্রত্যেকটা। দেখো আমি পোস্ত আর কাজু মিক্সিতে বেটে নেব। পোস্তটাকে প্রথমে ড্রাই বেটে নিয়েছি একটু, তারপরে অল্প অল্প জল অ্যাড করে বেটে নেব। দেখো আমার পোস্তটা বাটা হয়ে গিয়েছে। এবারে আমি কাজুটা বেটে নেব। তুলে নিয়েছি। এবারে আমি কাজুটাও সেম প্রসেসে বেটে নেব, প্রথমে শুকনো তারপরে একটু জল দিয়ে। তো দেখো কাজুটাও বেটে নিয়েছি। এইবারে আদা আর একটা কাঁচা লঙ্কা একটু বেটে নেব। দেখো এই পটল ভাজার তেলে আমি প্রথমে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব 1 মিনিট। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি যে দেখো মশলাটা করে রেখেছিলাম ওটা আরেকবার নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু তেল ছাড়া অবধি 2-5 মিনিট কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল কষে বেরিয়ে এসছে। এইবারে আমি একটু ফ্লেমটা লো করে দিয়ে দেব কাজু বাটাটা আর পোস্ত বাটাটা। একটু কাজু বাটা আর এখানে আমি আলু পোস্তর জন্য কিছুটা পোস্ত বেটে নিয়েছিলাম, একটু বেশি পরিমাণে করেছিলাম। এইবারে আবার একটু কষিয়ে নেব। দেখবে 2-1 মিনিটের মধ্যেই কাঁচা ভাবটা কেটে গেছে। দিয়ে এখন আমি এখানে যে টক দই 200 ml মতো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। এখন দেখো দইটাকে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এই জলটা একটু অ্যাড করে দেবো। একটু মিক্সির মধ্যে জলটা দিয়ে অ্যাড করলে দেখো মশলাটা ওয়েস্ট হয় না। দিয়ে এরপরে এটা একটু ফুটিয়ে নেব। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন অ্যাড করব আর একটু ব্যালেন্স করার জন্য চিনিও অ্যাড করে দেব। দিয়ে এটাকে আরেকবার ভালো করে নাড়া দিয়ে এটাকে ফুটে ওঠা অবধি ওয়েট করব। এটা
এটাকে ফুটে ওঠার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। দেখো ঝোলটা আমার ফুটে গিয়েছে। এইবারে আমি পটলগুলোকে অ্যাড করে দেব, দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। দেখো কতটা সুন্দর একটা কনসিস্টেন্সি এখনই এসে গিয়েছে। তো 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, দেখো একদম রেডি। এবারে ফ্লেম অফ করে দিলাম। তো দারুণ এই দই পটল রেসিপি কিন্তু নিরামিষ দিনে একদম এক তরকারিতে পুরো খাওয়া হয়ে যায়। খুবই টেস্টি, এটা করে দেখো বাড়িতে সবাই।